ওয়েলকাম ব্যাক টু হওয়ার আগে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, সেটা হলো যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, কমেন্ট করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। ছোট্ট একটা পুচকিপানা বাটন আছে, হাত দিয়ে ক্লিক করে দিন। আজকে তো বল নেই আর, এই জন্য হাত দিয়ে ক্লিক করে দিন। তুষার, লেটস স্টার্ট। ওকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি তুষার, আমি অর্ঘ্য, অ্যান্ড ইউ আর ওয়াচিং এটি ক্রেজি ক্রিকেট। এখন আমরা কথা বলবো কিছু আনলাকিয়েস্ট ক্রিকেটারদের নিয়ে এবং কিছু লাকি ক্রিকেটারদের নিয়ে। তো ভিডিওর প্রথমেই আমি কথা বলবো হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে। সে এখন টি-20 র্যাঙ্কিংয়ে আমাদের ইন্ডিয়ার টপ মোস্ট 3-তে করছে। 2 নম্বরে সূর্য কুমার রয়েছে, 6 নম্বরে রয়েছে যশস্বী জয়সওয়াল এবং 8 নম্বরে রয়েছে ঋতুরাজ গায়কোয়াড়। এবং 60-এর অ্যাভারেজ নিয়ে ব্যাট করছে এবং প্রায় 160-এর কাছে যে স্ট্রাইক রেট, সেখানে তাকে ড্রপ করে দেওয়া হয়েছে। এবং আগের যে সিরিজটা ছিল জিম্বাবুয়ের বিরুদ্ধে, সেখানেও তাকে তার ওপেন থেকে সরানো হয় প্রথমে। এবং এই জিম্বাবুয়ে সিরিজের আগে যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা হয় তখন সে সেঞ্চুরি করেছে সেখান থেকে। তারপর টি-20 ওয়ার্ল্ড কাপে তার জায়গা হয় না। এবং তারপরে যখন জিম্বাবুয়ে ট্যুর আসে তাকে ওপেনিং থেকে সরিয়ে দেওয়া হয়। অভিষেক শর্মার সাথে শুভমান গিল ওপেনিং করে এবং সেখানে তাকে 3 নম্বরে খেলানো হয়। 3 নম্বরে 77 রানের একটা ইনিংস আছে তার। এবং তারপরে যখন যশস্বী জয়সওয়াল ঢোকে 2টো ম্যাচ পরে, তখন সেখানে ওকে 4 নম্বর পাঠিয়ে দেওয়া হয়। সেখানে 49 রানের ইনিংস খেলেছে এবং সেটা খেলার পরে তাকে 5 নম্বর ম্যাচে ড্রপ করে দেওয়া হয়। এবং ড্রপ করে দেওয়ার পরে ওখানে দেওয়ার চান্স দেওয়া হয় রিয়ান পারাককে। যে প্লেয়ারটাকে 5 নম্বর ম্যাচে যদি খেলানো হতো, হয়তো পুরো সিরিজের হাফ থেকে হাইয়েস্ট রান গেটার হতো এবং হয়তো প্লেয়ার হতো সিরিজ হওয়ার চান্স থাকতো। বাট সেখানে তাকে ড্রপ করে দেওয়া হয়। এবং তারপরে সত্যি কথা বলতে তারপরে যে টি-20 সিরিজ শ্রীলঙ্কার সাথে, সেখানেও তার নাম নেই, সেখানেও তাকে ড্রপ করে দেওয়া হয়। মানে সেই ছেলেটাকে 1-এ খেলিয়েছে রান করেছে, 2-এ খেলিয়েছে রান করেছে, 3-এ খেলিয়েছে রান করেছে, 4-এ খেলিয়েছে রান করেছে, তারপরে ছেলেটাকে ড্রপ করে দেওয়া হয়। মানে কোনো না কোনো আনলাকি ক্রিকেটার যেমন যখন গায়কোয়াড়ের নাম 1 নম্বরে আমি দেখতে পাই। তো অভিষেক শর্মার কথা বলা যাক। অভিষেক শর্মা যেহেতু টি-20 যে সেঞ্চুরি মেরেছে সেকেন্ড ম্যাচেই, তো তার আগে আমি দুটো প্লেয়ারের মেনশন করতে যাই। একটা হলো করুণানায়ক টেস্টে 300 রান মেরেছে এবং যদি তাকে কন্টিনিউয়াসলি খেলানো হতো তাহলে হয়তো খুব ভালো হতো, কিন্তু তাকে খেলানো হয়নি, তাকে ড্রপ করে দেওয়া হয়। এবং ঈশান কিষান যে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআইতে 200 রান মেরেছে, এটা ছোটোখাটো কথা না, মুখের কথা না। তো সেখানেও তাকে ড্রপ করে দেওয়া হয় ঠিক তার পরের ম্যাচে। এবং আর কি করা যাবে, এসব তো হয়েই থাকে ইন্ডিয়ান টিমে, সেটা বড় কথা নয়। কিন্তু সেখানেও সেম অ্যাজ ইউজুয়াল হয়েছে। সেটা হলো অভিষেক শর্মা, যেখানে তার ডেবিউ ম্যাচে 0 করে, সেকেন্ড ম্যাচে সে 100 করে। মানে ডেবিউর সেকেন্ড ম্যাচেই 100 করে দেবে, সে যত ছোটোখাটো টিম হোক না কেন। তো এটা বিশাল বড় ব্যাপার। তো সেরকম লেভেলের স্ট্রাইক রেট, হ্যাঁ, সেরকম লেভেলের স্ট্রাইক রেটে এবং 224-এর স্ট্রাইক রেট ছিল। এবং তারপরে তার ইয়েটা চেঞ্জ করে, এবং তারপর ব্যাটিং পজিশন চেঞ্জ করা হয়। যশস্বী জয়সওয়াল যেহেতু আসে, তো একটা ওপেনিং পজিশনে খুব ভাগদর ম্যাচে রয়েছে ঋতুরাজ গায়কোয়াড়, শুভমান গিলকে কেন খেলাচ্ছে, তারপর জয়সওয়াল রয়েছে, তারপর অভিষেক শর্মা রয়েছে, একটা কিয়স হয়ে রয়েছে ওপেনিং পজিশনটা নিয়ে। তো আমার মতে টি-20 আমি সত্যি একটা কথা যেটা বলি, যে অভিষেক শর্মাকে বসিয়ে দেওয়া, দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করার পরে সে অ্যাজ এ বলও করতে পারবে, টিমের দরকার আছে বলও করে দিতে পারবে। এবং দেখতে গেলে একটা কথা বলতে গেলে সত্যি গায়কোয়াড়ের জন্য খুব খারাপ লেগেছে। গায়কোয়াড় খুব ভালো প্লেয়ার, আমি আগেই যে বললাম যে কথাটা। শুভমান গিল ভালো প্লেয়ার, নো ডাউট খুব ভালো প্লেয়ার। তাকে নিয়ে ওডিআইতে মাতামাতি করা মানা যায়, কারণ ওডিআইতে সে সেরকম লেভেলের খেলা খেলেছে, 60-এর ওপর অ্যাভারেজ ওডিআইতে তাকে মানা যায়। বাট আমি সত্যি জয়সওয়ালকে নিয়ে একটা কথা বলতে চাই। জয়সওয়ালকে টি-20-তে খেলাচ্ছে ইন্ডিয়া টিম, তার 6 নম্বর র্যাঙ্কিং। জয়সওয়ালকে টেস্টে খেলাচ্ছে তার 8 নম্বর র্যাঙ্কিং এবং ওডিআইতে সে তার এখনো ডেবিউ করানো হয়নি। এটা আমার মনে হয় যে হয়তো রোহিত শর্মার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করার পরে জয়সওয়ালই সেই জায়গা পাবে ওডিআইতে। বাট কোনো না কোনো জায়গায় আমাদের শুভমান গিল যে খেলানো যে 3 ফর্ম্যাটে কন্টিনিউয়াসলি, শুভমান গিল টেস্টে নিজেকে প্রুভ করতে পারেনি সেভাবে। শুভমান গিল নিজেকে টি-20-তে সেরকমভাবে প্রুভ করতে পারেনি। প্রুভ করেছে ওডিআইতে, এবং সেই ওডিআইয়ের বেসিকে তাকে 3 ফর্ম্যাটেই ছেড়ে দিলাম, আর অন্য কাউকে দেখবো না। এবং তার পিছনে ইনভেস্ট করো। বাট ইনভেস্ট করতে গিয়ে কিছু প্লেয়ারদের সাথে যে আনলাকি যে ব্যাপারটা আসছে, যে তারা ভালো খেলার পরে তারা চান্স পাচ্ছে না, একটা প্লেয়ার খারাপ খেলার পরে চান্স পাচ্ছে। তো এই জিনিসটা না আসে। যদি ভালো খেলে তাকে খেলাও। আর এবার আরেকটা প্লেয়ার কথা বলছি আনলাকিস্ট হিসাবে, সেটা হচ্ছে সঞ্জু স্যামসন আমরা জানতাম আনলাকি, খেলতে না। এবার তার একটু ভাগ্যচক্র খুলেছিল, যে টি-20 ওয়ার্ল্ড কাপে তাকে নেওয়া হয়েছিল, কিন্তু তারপরে তার ভাগ্যচক্র আবার সে নিজে খারাপ করে এবং সে প্র্যাকটিস ম্যাচটা খারাপ খেলে এবং তারপরে তাকে আবার চান্স হয় না। এবং ঋষভ পান্ত তারপরে যে প্রথম যে 3-4টা ম্যাচ পেয়েছিল এত সুন্দর খেলেছে, তাকে সেই জায়গা থেকে সরাতে পারেনি। প্রথম 2-3 ম্যাচে এত ভালো খেলে। এবং তারপরে কথা হচ্ছে সঞ্জু স্যামসন, তাও ভালো লাকি বলা যেতে পারে যে টি-20 ওয়ার্ল্ড কাপ যখন যেতে ইন্ডিয়া টিম, সঞ্জু স্যামসন টিমে ছিল। তো সে টি-20 ওয়ার্ল্ড কাপটা হাতে নিয়ে একটা ফটো তোলার মতো সুযোগ তারা হয়েছে। আর সত্যি বলতে গেলে আবার তার সাথে আনলাকি হয়ে যায়, ফেরার পরই সে লাস্ট ওডিআই ম্যাচে সেঞ্চুরি মারে। আর এবং এইবারে যখন তারপরে যখন ওডিআই ম্যাচ হয় এবং তাকে ওডিআই থেকে ড্রপ করে দেওয়া হয়, এর থেকে সে আনলাকি আর কী হতে পারে।
এবং আরেকটা প্লেয়ারের কথা বলবো, তার হয়তো আমি লাকি কিছুই বলতে পারবো না, তার হয়তো রিসেন্টকার ফর্ম হিসাবে এটা করেছে গৌতম গম্ভীর। আর রবীন্দ্র জাদেজাকে ওডিআই টিম থেকে ড্রপ করে দেওয়া হয়েছে। শিওর শট ড্রপ হয়েছে, কারণ কি সব বড় প্লেয়াররা খেলছে, তাহলে রবীন্দ্র জাদেজাকে খেলাই উচিত ছিল। সব বড় প্লেয়াররা খেলছে, বড় প্লেয়ারের মধ্যে দুটো বড় প্লেয়ার খেলছে না, একটা হলো বুমরা, একটা হলো শামি, কারণ কি শামি ইনজিওর, সার্জারি হয়েছে ওর পায়ে, আর বুমরাকে রেস্ট দেওয়া হয়েছে। আর জাদেজার যে কথা বলো, জাদেজাকে যে বসিয়েছে সেটা আমরা একটা কারণেই বলছি, কারণ জাদেজার যে অপশনাল পেয়ে গেছে ও অক্ষর প্যাটেলকে ওডিআইতে, তো সেটা তো আমরা দেখেই নিয়েছি। জাদেজাকে রিপ্লেস করেছে অক্ষর প্যাটেলের সাথে, সেটা বুঝতে পারছি। এবং আগে যেমন জাদেজার রিপ্লেসমেন্ট হিসেবে অক্ষর প্যাটেলকে নেওয়া হতো, এবার অক্ষর প্যাটেলের রিপ্লেসমেন্ট হিসেবে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে যাওয়া হয়েছে। আর রিয়ান পরাগ, অভিষেক শর্মা আগের সিরিজে ভালো খেলার পরে তাকে চান্স দেওয়া হয়নি, ঋতুরাজ গায়কোয়াড় ভালো খেলার পরে তাকে চান্স দেওয়া হয়নি, বাট রিয়ান পরাগ আগের সিরিজে কিচ্ছু ভালো করতে পারেনি ইন্ডিয়ান জার্সিতে, এবং তার অ্যাটিটিউড একদম চূড়ান্ত লেভেলে। এবং তারপরেও রিয়ান পরাগ ওডিআই এবং টি-20 দুটো টিমেই ফিট করেছে জায়গা, দুটো টিমেই নিজের জায়গা পাকা করেছে। একটা শুধু আইপিএল সিজন খেলেছে, একটা ভালো আইপিএল সিজন খেলেছে। তো নো ডাউট যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন, এবং যে চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সত্যি কথা বলতে, যদি শুভমান গিলকে আপনারা অ্যাজ এ ক্যাপ্টেন পছন্দ করেন তাহলে কমেন্টে জানান, যদি পছন্দ না করেন তাহলে সেটাও কমেন্টে জানান। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।